হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো কতটুকু সেমাইয়ের সাথে কতটুকু দুধ লাগবে এটা জানা না থাকলে সেমাই কিন্তু একদম পারফেক্ট হবে না। তাই আমি আজকে সেমাই রান্না করব আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। একটু পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম। তো আর এখানে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে দিলাম। কাজু বাদাম, কাঠবাদাম এগুলোও কিন্তু দিতে পারেন। 200 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি, তো আমি সেমাইগুলো দিয়ে দিয়েছি। তো এখানে চুলার আঁচটা আমরা মিডিয়ামে রেখে লাচ্ছা সেমাইটাকে ঘিয়ের সাথে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু লাচ্ছা সেমাইটা ভাজা হয়ে গেছে। অনবরত নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো কালারটা পরিবর্তন হলে বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। আর আপনারা চাইলে কিন্তু ভাজা সেমাইয়ের মধ্যে এখানে গুঁড়ো দুধও দিতে পারেন। গুঁড়ো দুধ দিলে আপনাদের চুলাটা অফ করে গুঁড়ো দুধটা ব্যবহার করতে হবে। তো আমার কিন্তু এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু লাচ্ছা সেমাইটা একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিলাম। বন্ধুরা, আমি কিন্তু একটা কড়াইয়ে দুধ বসিয়ে দিলাম। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। আমি যেহেতু 200 গ্রাম সেমাই নিয়েছি, তো আমার কিন্তু 400 গ্রাম দুধ লাগবে। তো আমি 500 গ্রাম দুধ দিলাম। দুধটাকে সামান্য একটু আমি কমিয়ে নেব আর দুধটাকে ঘন করে নেব। তো দুধটাকে আমি ঘন করে নেব জাল করে। এটা কিন্তু আমার জাল করা দুধ না, আপনারা চাইলে জাল করা দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি 3টা এলাচ দিয়ে দিলাম আর একটা দালচিনি দিলাম। তো বন্ধুরা, দুধে আমার বলক চলে আসছে। এই সময় আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর দুধ একসাথে ভালোভাবে জাল করে নেব। আর মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো বন্ধুরা, আমার কিন্তু দুধটা ঘন করা হয়ে গেছে। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে আর কমে গেছে। তো এই সময়ে আমি এই যে এখানে এলাচগুলো থাকে এগুলো আমি তুলে নেব। এগুলো বেশিক্ষণ ধরে থাকলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তো মশলাগুলো আমি তুলে নিচ্ছি। আর দুধটাকে আমি ঠান্ডা করে নেব, মানে আঙ্গুলটা সহ্য করতে পারে এরকম আমি হালকা কুসুম গরম রাখবো দুধটা। তো দুধটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু দুধটা কুসুম গরম হয়ে গেছে। তো এই সময় আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু আমি সেমাইটা আমার ঠান্ডা হয়ে গেছে আর দুধটাও আমার কুসুম গরম হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি সেমাইয়ের উপরে দুধটাকে দিয়ে দেব। তো বন্ধুরা, সেমাইয়ের উপরে দুধটা দেওয়ার পরে কিন্তু আমাদের আর নাড়াচাড়া কিচ্ছু করতে হবে না। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো এতক্ষণে আমাদের সেমাইটা আর দুধটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর বন্ধুরা, দুধটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো। তো ফিরে আসছি 10 মিনিট পরে। তো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পরে আমরা ফিরে আসলাম আর ঢাকনা তুলে আমি দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে দেখেন। তো আমি কিন্তু এর উপরে সাজানোর জন্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এটা দেখা সৌন্দর্যের জন্য দিচ্ছি। আর এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে। তো আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন। আর আমি আপনাদের তুলে দেখাচ্ছি যে এটা কত সুন্দর আর পারফেক্টভাবে দুধ আর সেমাই মিশে গেছে। কত সুন্দরভাবে আমাদের সেমাইটা আর দুধটা একেবারে মিশে গেছে। তো আপনারা যারা লাচ্ছা সেমাই পছন্দ করেন তারা একবার হলেও এভাবে লাচ্ছা সেমাই বানিয়ে দেখবেন, কতটা মজা হয়। আপনারা বানানোর পরেই আসলে বুঝতে পারবেন যে এটা অনেক স্বাদের হয়ে থাকে।
এটা কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। লাচ্ছা সেমাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।